আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে হচ্ছে ম্যাঙ্গো নেটওয়ার্কের একটা টেস্টনেট নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রজেক্টটি ভালো আছে যতটুকু দেখেছি, তো চেষ্টা করবেন এইখানে জয়েন করার জন্য। কমপ্লিটলি ফ্রি আছে, এইখানে একটা টাকাও আপাতত কোনো খরচ করার কোনো বিষয় নেই। তো যেই হোক, কথা না বাড়াই, সরাসরি হচ্ছে মূল প্রজেক্ট এবং মূল আলোচনায় চলে আসবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তাদের টুইটারে আছি, ঠিক আছে। একটা গোল্ডেন টিক দেখতে পাচ্ছি আমরা এইখানে, আর পাশাপাশি তারা তাদের টেস্টনেটটা নিয়ে আসছে। এইখানে যদি আমরা দেখি ডিসেম্বর 31, তার মানে বেশি দিন হয় নাই। তো আজকে অলরেডি রাত 12টা বেজে গিয়েছে। বুঝতেই পারতেছেন কতটা নতুন প্রজেক্ট, ঠিক আছে। সুতরাং চেষ্টা করবেন সবাই এই প্রজেক্টে কাজ করার জন্য, ঠিক আছে। এই প্রজেক্টে কাজ করার জন্য বেস্ট হবে হচ্ছে আসলে একটা ডেস্কটপ কম্পিউটার বা একটা ল্যাপটপ। আপনি ফোন দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে কিবি ব্রাউজারটা ব্যবহার করবেন, বাস এতটুকু। ওকে, তো আমরা কাজ শুরু করার জন্য শুরুতেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে রেজিস্টার লিঙ্ক অ্যাকচুয়ালি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে টুইটারও দেওয়া হয়েছে, আসলে একই নেটওয়ার্ক, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে আমি এইখান থেকে এটাকে কপি করে এইখানে নিয়ে নিচ্ছি আর কি। আর আপনারা যারা জয়েন করবেন আমার টেলিগ্রাম থেকে, সিম্পলি রেজিস্টার লিঙ্কের উপরে ক্লিক করলেই হয়ে যাবে। আমি পোস্টটা এখনও করি নাই, তো এইখানে জয়েন করার শেষে আমি পোস্ট করে দেব। অর্থাৎ ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে আমরা রেজিস্টার লিঙ্কে দেখেন ক্লিক করছি, এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট। তো এটা কিন্তু কোনো মেটামাস্ক ওয়ালেট এই জাতীয় কোনো কিছু না। যেহেতু আমরা ম্যাঙ্গো চেইনে কাজ করতে আসছি, সুতরাং তাদের নিজস্ব ওয়ালেট যেটা আছে আমাদের সেই ওয়ালেটটাই লাগবে, অর্থাৎ ম্যাঙ্গো ওয়ালেট। আশা করছি বোঝাইতে পারছি। তো নর্মালি এইখানে আসার পরে এই যে ম্যাঙ্গো ওয়ালেট এইখানে লেখাই আছে, আপনি এখানে ক্লিক করলেও এক্সটেনশনটা আপনার সামনে লোড নিয়ে নেবে। অবশ্যই এটা কিন্তু ক্রোম ব্রাউজারে আপনার কাজ করতে হবে। আসলে গুগল ক্রোমে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, তো আমি আরও একটা ক্রোম ব্রাউজার ট্রাই করি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য কিভাবে ওয়ালেটটা ওপেন করবেন। ওকে, এক্সটেনশন লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরপরই আপনাদের সামনে চলে আসবে অ্যাড টু ক্রোম, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে অ্যাড এক্সটেনশন এইখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ক্রোমিয়াম ব্রাউজারে এই এক্সটেনশনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো ইনস্টল হয়ে গেলে শুরুতেই আপনাদের সামনে এরকম আসবে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট। আর যদি অলরেডি আপনার করা থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে ইম্পোর্ট ফ্রেশ দিয়েও করতে পারেন, প্রাইভেট কি দিয়েও ইম্পোর্ট করতে পারেন। আমাদের কোনো অ্যাকাউন্ট করা নেই, সুতরাং ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপরে এইখানে আমরা একটা জটিল পাসওয়ার্ড দিয়ে দেবো। জটিল পাসওয়ার্ড মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের মানে অক্ষর মিক্স করে এবং সংখ্যা মিশিয়ে একটা পাসওয়ার্ড আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। এইখানে আপনাকে বলতেছে যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কত ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখানে 1 ঘন্টা দেওয়া আছে, আপনার যদি আরও বেশি সময় লাগে আপনি দিয়ে দিবেন। ওকে, তো যেই হোক সব কিছু বসানোর পরে এই চেক মার্কটা এখানে ক্লিক করে দেবেন, বাস তাহলে এই অপশনটা তাজা হয়ে যাবে। ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন চোখের মতো যে আইকনটা, এইখানে ক্লিক করলে আপনার 12টা ফ্রেশ কি দিবে। সেই 12টা ফ্রেশ কি অবশ্যই আপনারা যে কোনো একটা ডায়েরিতে বা নোটপ্যাডে নোট করে নেবেন। ওকে, তো যেই হোক আমার নোট করা হয়ে গেছে। এখানে আমি টিক মার্ক দিয়ে দেবো আই সেভড মাই রিকভারি ফ্রেশ। জাস্ট এখানে ক্লিক করলে ওপেন এমজিও ওয়ালেট এই অপশনটা তাজা হয়ে যাবে। সিম্পলি এখানে একটা ক্লিক করে দেব, তাহলেই হচ্ছে আমাদের টেস্টনেট ওয়ালেট অর্থাৎ ম্যাঙ্গো টেস্টনেট ওয়ালেট রেডি হয়ে যাবে। এখানে অ্যাড্রেসটা অলরেডি চলে আসছে। এরপরেই অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ফসেটটা নিয়ে নেব। এই যে ক্লেম ফসেট এখানে ক্লিক করব। আর সেকেন্ড একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ডিসকর্ডের মাধ্যমে আপনাকে ফসেটটা নিতে হবে। সো যাই হোক, আপাতত আমাদের ওয়ালেট রেডি, সুতরাং এখন আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারি। কানেক্ট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ওয়ালেট, এইখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে ম্যাঙ্গো ওয়ালেটটা সামনে চলে আসবে। আপনি সিম্পলি কানেক্ট একটা ক্লিক করে দেবেন, বাস আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সাইন ইন দিয়ে দেবেন। ফাইনাল কনফার্মেশন হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওয়ালেট কানেকশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেশ কিছু নতুন টাস্ক পাবো, যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। নিচে চলে আসবো। তো শুরুতেই হচ্ছে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, যেখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা বাইন্ড করতে হয়, অটোমেটিক্যালি বাইন্ড হয়ে গিয়েছে কারণ আমরা ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছি। সেকেন্ড নাম্বারে যে টাস্কটা আছে সেটা বলতেছে বাইন্ড ইউর টুইটার। আমাদের টুইটারটার সাথে এটার কানেকশনটা তৈরি করতে হবে। তো বাইন্ড টু টুইটার এখানে একটা ক্লিক করে দেব। অবশ্যই সেম ব্রাউজারে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় থাকবেন, বাস তাহলে অটোমেটিক্যালি অ্যাথোরাইজ অপশনে চলে আসবে। আপনারা সিম্পলি অ্যাথোরাইজ অ্যাপ এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাথোরাইজেশন কিন্তু হয়ে যাবে। আমরা একটু ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে ভেরিফাইতে একটা ক্লিক করে দেব, তাহলে এটা শো করবে। ওকে, জয়েন দ্য ডিসকর্ড কমিউনিটি এখানে একটা ক্লিক করবেন, তাহলে ডিসকর্ডে আপনাকে নিয়ে আসবে। একেবারে ইজি প্রসেস, এগুলো করতে করতে আমরা অনেকেই অভ্যস্ত, ঠিক আছে। তো সেমভাবে এখানে কাজ করে নেবেন। স্ক্রল করে নিচে চলে আসবো, অ্যাথোরাইজ দিয়ে দেব। তো অ্যাথোরাইজ দিয়ে দেওয়ার পরপরে আমাদেরকে একেবারে ডিসকর্ডের যে গ্রুপটা আছে ম্যাঙ্গো টেস্টনেটের, সেইখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে। তো শুরুতেই এখানে আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা, ঠিক আছে।
তো উপরে চলে আসবো আগে, আসার পরে এখান থেকে আগে হচ্ছে একটা চেক মার্ক করে দেব। এরপরে নিচে চলে আসবো, নিচে আসার পরে এখানে আমাদের কান্ট্রি লিস্ট নাই, বাট এখানে একটা পতাকা আছে, আমরা এই বাংলাদেশের পতাকায় দিয়ে দেবো, বাস হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা বের হব না, এখানে আমাদের আরও একটা কাজ আছে। আমাদের ফসেটের জন্য এখানে আমাদের অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পরে এই যে ম্যাঙ্গো ফসেট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে চলুন আগে আমরা অ্যাড্রেসটাকে একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে এই যে কপি বাটন আছে, এখানে ক্লিক করবেন, অ্যাড্রেস কপি হয়ে গেছে। শুরুতেই এখানে @অফ দিবেন, এরপরে লিখবেন এমজি। তো এমজিও লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে উপরে চলে আসছে এমজিও ফসেট, এখানে ক্লিক করে দেবেন। এরপরে একটু আগের কপি করা অর্থাৎ আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো পেস্ট করে দিয়েই আপনারা খেয়াল করবেন আপনাদের ইনফরমেশন এইখানে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এই যে সাবমিটেড টু চেইন, ওই যে চলে গেল, প্লিজ চেক ইউর ইনবক্স, ঠিক আছে। অর্থাৎ ফসেটের জন্য অলরেডি এই ওয়ালেটটা সাবমিট করা হয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি আপনারা ফসেটটা এখান থেকে পেয়ে যাবেন। একই সাথে এখানে আপনার ওয়ালেটটা ডিসকর্ডের সাথে বাইন্ড হয়ে গেল। শুধু ফসেটটাই বড় কথা না, ডিসকর্ডের সাথে আপনার ওয়ালেটটা বাইন্ড করার জন্য এই কাজটা করা কিন্তু জরুরি। আশা করছি বুঝাইতে পারছি। আমরা রিটার্ন চলে আসবো এইখানে, ঠিক আছে। এরপরে বাকি আছে হচ্ছে লগ ইন উইথ টেলিগ্রাম। ওকে, এইখানে আমরা একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলেই এখন এই মুহূর্তে আমাদের যে কোনো একটা টেলিগ্রামের সাথে এটা বাইন্ড করতে হবে। তো আপনি যেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা করতে চান এবং সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা যেই ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করা আছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে বলতেছে যে আমরা এই নাম্বারে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সেই টেলিগ্রামে আমরা একটা মেসেজ করেছি, সেইখান থেকে কনফার্মেশন দিতে হবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এখন টেলিগ্রামে চলে যাওয়া। টেলিগ্রামে আসার পরে এই যে টেলিগ্রাম যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করতে দেখবেন যে এইখানে কনফার্মেশনের জন্য ওয়েট করতেছে। সিম্পলি এইখান থেকে আমরা কনফার্মে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাকসেপ্টেড হয়ে গেছে, নো প্রবলেম। এখন যদি আমরা একটু রিটার্ন ফেরত আসি এইখানে যেখানে ছিলাম আর কি, দেখেন এইখানে অ্যাকসেপ্ট অপশন দেখাচ্ছে, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, বাস তাহলে কিন্তু আমাদের কানেকশনটা বিল্ডিং হয়ে গেছে। ওকে, তো ব্যাক চলে আসলাম আমাদের সেই ম্যাঙ্গোর টাস্কের পেজে। নিচে চলে আসি, দেখেন এই যে এখানে টেলিগ্রামটা এসে বসে রয়েছে, বলতেছে ভেরিফাই করার জন্য, ঠিক আছে। অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করছি, বাট এখন ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করার অন্যতম শর্ত হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করা। ভেরিফাই লিঙ্ক একটা ক্লিক করে দেব। তো ক্লিক করতেই এবারে হচ্ছে মোটামুটি তাদের যতগুলো কমিউনিটি আছে কমিউনিটিগুলো ওপেন হবে আর কি। দেখতে পাচ্ছেন এই যে অ্যানাউন্সমেন্ট, তারপরে জেনারেল চ্যাট, এই হচ্ছে বিভিন্ন গ্রুপ আর কি। তো আমি এখান থেকে জেনারেল চ্যাট এইখানে আসবো, আসার পরে এই যে জয়েন গ্রুপ এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে আবারও একবার রিটার্ন চলে যাব হচ্ছে ম্যাঙ্গোর টাস্কের পেজে। ওকে, এটা জাস্ট একটু রিফ্রেশ দিই, দেখি কাজ হয় কিনা। ওকে, ফেরত আসার পরে ভেরিফাইতে আবারও একবার ক্লিক করবেন, দেখবেন বলবে জয়েন এ টেলিগ্রাম গ্রুপ, তার মানে হয়ে গেছে আর কি, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট টাস্ক হচ্ছে এইখানে রেফারেল কোডটা বসিয়ে দেবেন আপনারা। আপনি যদি আমার রেজিস্টার লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি বসে যাবে। এরপরও যদি মিস্টেক হয় তাহলে আপনারা টেলিগ্রাম থেকে ইনভাইটেশন কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবেন। ফাইনালি এখানে একটা চেকমার্ক করে দেবেন, জয়েন নাও অপশনটা তাজা হয়ে যাবে। এই জয়েন নাওতে একটা ক্লিক করে দেবেন। ওই যে দেখেন উপরে মেসেজ আসছে জয়েন সাকসেসফুলি। ওকে, তো আমরা এই যে একটা বেসিক টাস্ক কমপ্লিট করলাম, এটার জন্য দেখেন আমাদের এখানে 200টা স্কোর কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমরা বেশ কিছু টাস্ক আছে যেগুলোর মাধ্যমে আমরা বাড়তি কিছু পয়েন্ট কালেক্ট করতে পারি, অ্যাকচুয়ালি সেগুলি দেখব। তো ভিডিওটা আসলে একদিন পরে করতেছি কারণ ফসেটটা আসতেছিল না। তো কিছুক্ষণ আগে এক ভাই আমাকে বেশ কিছু ফসেট দিয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আশা করছি ফসেট এখন পেয়ে যাবেন। ফসেট ক্লেমের কয়েকটা বিষয় আপনাদের সাথে অলরেডি উল্লেখ করেছি, যার ভিতরে একটা হচ্ছে ডাইরেক্টলি এখান থেকে এই যে ক্লেম ফসেট, এখানে ক্লিক করলেই আপনারা ফসেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই 10টা হচ্ছে আমার এক ভাই পাঠাইছে আর কি, অনেক ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিচ্ছি আর কি। ডিসকর্ডের মাধ্যমে ট্রাই করবেন যে ডিসকর্ড থেকে আপনারা পান কিনা, ঠিক আছে। না পাইলে যে এখানে আবারও ফসেট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে ক্লিক টু ক্লেম গ্যাস, এইখানে আবারও একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো যদি কপাল ভালো থাকে এইখান থেকে হচ্ছে আপনারা ফসেটটা পেয়ে যাবেন। তো যখন ক্লেম হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি ফেরত আসবেন হচ্ছে এই যে ইভেন্টস এরিয়াতে। ইভেন্টস এরিয়াতে আসবেন। ইভেন্টস এরিয়াতে আসলে এই যে দেখতে পাচ্ছেন টাস্কের লিস্ট আছে। তো এখানে হচ্ছে আমরা এখন টাস্কগুলো কমপ্লিট করতে পারি। প্রথমেই হচ্ছে সোয়াপের টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে, এটার উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদেরকে 3টা টাস্ক দিয়েছে, এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এক নম্বর হচ্ছে এমজিও ব্যাক টু ইউএসডিটি, ঠিক আছে। তারপরে এক্সচেঞ্জ ইউএসডিটি ব্যাক টু মাই, এরপরে ইউজ দ্য অবটেইন মাই টু এক্সচেঞ্জ ফর ইউএসডিটি, ঠিক আছে। তো এই কাজগুলো হচ্ছে আপনাদের করতে হবে এবং সাবমিট করতে হবে। ওকে,
তো ফেরত চলে আসি আমরা নিচের দিকে আসার পরে যে গো টু ডু টাস্ক, এই টাস্কগুলো যদি করতে চান তাহলে আপনাদের এই গো টু ডু টাস্কে দিতে হবে। এরপরে এইখানে আপনারা চলে আসবেন। শুরুতেই কাজ হচ্ছে উপর থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ওকে, যদি কানেক্ট না থাকে। এরপরে প্রথমেই হচ্ছে উপর থেকে আমরা এমজিও সিলেক্ট করলাম। এরপরে নিচের থেকে হচ্ছে শুরুতেই ইউএসডিটিটা সিলেক্ট করে নেব, অর্থাৎ উপরে এমজিও, নিচে হচ্ছে ইউএসডিটি। এরপর আমরা উপরে মনে করেন এক এমজিও দিলাম। এক এমজিও সমান সমান এখানে দেখাচ্ছে ইউএসডিটির প্রায় $2, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা নর্মালি সাবমিটে একটা ক্লিক করে দেব। তারপরে হচ্ছে এইখানে গ্যাস ফি কাটা হবে হচ্ছে এমজিও থেকে, টেনশনের কিছু নেই, এই জন্যই ফসেট লাগবে। ফসেট ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন না। তো প্রথম কাজটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন এটাকে ঘোরাই দেব, ইউএসডিটিটাকে উপরে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে মাই, ঠিক আছে, এই মাইটা আসলে হচ্ছে MAI, মানে ম্যাঙ্গো AI, সংক্ষেপে তারা দিয়েছে মাই, ওকে। তো এইখান থেকে আমাদের ইউএসডিটি এখনও কিন্তু আসে নাই, সোয়াপ করছি আমরা, বাট ইউএসডিটি ব্যালেন্স দেখেন ওই যে এখন ওইখানে কিন্তু 0 শো করতেছে। সুতরাং আমাদের কিন্তু এটা করতে হলে ইউএসডিটি ব্যালেন্স লাগবে। যেহেতু ইউএসডিটি এখনও আসে নাই, সুতরাং অন্য কাজ করে ফেলি। এইখান থেকে আমরা এমজিওটা সিলেক্ট করি, আর এইখান থেকে মাইটা সিলেক্ট করে দিই, ওকে। তো এইখান থেকে আরও $1 মাই আমরা কনভার্ট করে ফেলি। দেখতে পাচ্ছেন $1.23 প্রাইস। আমরা সাবমিট দিয়ে দিই। তারপরে এইখান থেকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেব। তো সাকসেস শো করতেছে, বাট ব্যালেন্স কিন্তু দেখেন এখনও আসে নাই, ঠিক আছে। তো যখন ফাইনালি এইগুলো হয়ে যাবে, এই ব্যালেন্সগুলো কিন্তু এখানে চলে আসবে, এবং চলে আসার পরে আমাদের অন্যান্য কাজগুলি করতে হবে। যেমন হচ্ছে আমরা এখান থেকে ইউএসডিটিটা ইউজ করব। তো ইউএসডিটি চলে আসছে, মেবি, হ্যাঁ চলে আসছে। তো ইউএসডিটি থেকে হচ্ছে আমরা মাইতে আবার একটা সোয়াপ করব, ঠিক আছে। তো ইউএসডিটি এখান থেকে সীমিত পরিমাণ নেই, আমাদের এখানে এত নিলে দরকার নেই। তো এখানে আমরা 5 দিয়ে দিই। তো এই পরিমাণ দিয়ে আমরা এটা দিয়ে কি করব, এই মাইতে সোয়াপ করব। দিয়ে দিলাম সাবমিট। মূলত টাস্কটা হচ্ছে আমাদের সোয়াপ করা এখানে, ওকে। তো সোয়াপ দিয়ে দিছি। এবার হচ্ছে যথাসময়ে এটা অটোমেটিক্যালি কাজ করবে। মোটামুটি আমাদের কাজ এখানে শেষ, আমরা যেহেতু সব কাজই করছি, ঠিক আছে। তো এখন আমরা একটু চলে আসবো পুলে। দেখেন সোয়াপের পাশেই পুল আছে। ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে কাজ করাটা একেবারে খুবই সুবিধাজনক। যাই হোক, এখানে আসার পরে যে অ্যাড লিকুইডিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে লিকুইডিটি সামথিং অ্যাড করতে হবে। তো এখান থেকে এমজিওটা আগে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে আমরা ইউএসডিটা সিলেক্ট করলাম, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা গো টু অ্যাড, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইখানে এইবারে আমরা 1 দিতে পারি, ঠিক আছে, কারণ আমাদের কাছে 2 ব্যালেন্স অলরেডি আছে, ওকে। তো এই ব্যালেন্সের সাথে এই ব্যালেন্সটাও আপনার আছে কিনা এটা কিন্তু মিলতে হবে। দেখা গেল এইখানে আপনি এমজিও সিলেক্ট করলেন 1, বাট আপনার ইউএসডিটি আছে, কারণ এই 1 সমান সমান এই মুহূর্তে 2.0 ইউএসডিটি হচ্ছে। সুতরাং আপনার কাছে আছে 1 ইউএসডিটি, তাহলে কিন্তু এই লিকুইডিটি আপনি প্রোভাইড করতে পারবেন না। যাই হোক, আমাদের এখন এভরিথিং ঠিক আছে, কারণ সব জায়গায় ব্যালেন্স আছে। অ্যাড লিকুইডিটি, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই পপ আপ আসবে, অনুমতি চাইবে, আপনারা অ্যাপ্রুভে দিয়ে দেবেন, বাস, তাহলেই লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। লিকুইডিটি অ্যাড করা আমাদের শেষ। তো মোটামুটি কালকে এসে আপনারা কি করবেন, এই লিকুইডিটি সেমভাবে এখান থেকে টু রিমুভে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবেন, ঠিক আছে। মোটামুটি আপনারা এখানে সংখ্যা বসাবেন, যেটাই বসান না কেন। এরপরে দেখবেন এটা কিন্তু কি হয়ে গেছে, মোটামুটি রিমুভ লিকুইডিটি অপশনটা তাজা হয়ে গেছে। এখানে ক্লিক করে অ্যাপ্রুভাল দিবেন, বাস হয়ে যাবে। তবে এটা আগেই রিমুভ করবেন না, মিনিমাম 24 ঘন্টা পরে এসে রিমুভ করবেন, ঠিক আছে। লিকুইডিটি দেওয়ার সাথে সাথে রিমুভ করে আসলে এভাবে কোনো কাজ হয় না। যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। আমরা একটু রিটার্ন চলে যাব, এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজ শেষ, ঠিক আছে। এই পেজে আমরা চলে আসবো। ফেরত আসার পরে যেহেতু আমরা টাস্কগুলো কমপ্লিট করছি, এইখানে হচ্ছে রিফ্রেশ দিবেন, এটা হচ্ছে রিফ্রেশ বাটন, এখানে ক্লিক করবেন। তো সেই ক্ষেত্রে যে সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করে দেবেন, এখানেও সাবমিট করবেন, এইখানেও সাবমিট করবেন, ঠিক আছে, বাস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি আবারও ব্যাকে চলে আসবেন। ইভেন্টস, আমাদের প্রাথমিক কাজ শেষ। এরপরে নেক্সট হচ্ছে ম্যাঙ্গো ব্রিজ করা, এখানে ক্লিক করে দেন। এখানে জাস্ট হচ্ছে একটা ব্রিজিং করতে হবে, ম্যাঙ্গো থেকে বিএসসি, ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম, বিএসসি থেকে ম্যাঙ্গো, আর ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো টেস্টনেট এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে কানেক্ট ওয়ালেট দিব যাতে আমাদের ব্যালেন্সগুলো শো করে, ওকে। তো কানেক্টে ক্লিক করে দিলাম, বাস হয়ে গেছে। এখন অ্যাসেটের ঘরে যাই। এখন দেখেন আমাদের সবগুলো অ্যাসেট শো করতেছে, বাট এখানে এমজিও কিন্তু নাই, শুধু ইউএসডিটি আছে। আমরা এখান থেকে এটা নিয়ে নেব। সুতরাং ইউএসডিটি একটু বেশি করে করবেন যাতে আপনারা কাজ করতে পারেন, ওকে। তো এইখান থেকে 0. আমি 5 দিলাম, বেশি না, অল্প একটু নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি ট্রান্সফার করব আমাদের নেটওয়ার্ক, দেখতে পাচ্ছেন বিএসসি টেস্টনেট। তার মানে এখন কিন্তু আমাদের এটা করতে হবে, ব্রিজিং বলে কানেক্ট ওয়ালেট। এখানে এইবার হচ্ছে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওকে। তো সেম ওয়ালেট দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে, ওকে। তো মেটামাস্ক কিন্তু কানেক্ট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন 3F20। আচ্ছা, আমি একটু চেক করে দেখে নিই আমার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, কারণ এই জিনিসগুলো হচ্ছে বি কেয়ারফুল। হ্যাঁ, 3F20। তো ওয়ালেট অ্যাড্রেস আমার ঠিকই আছে। এইখান থেকে শুধুমাত্র নেটওয়ার্কটা চেঞ্জ করে প্রয়োজনে টেস্টনেট করে নিতে পারেন, নাও করতে পারেন, নো প্রবলেম। আমরা নিচে চলে আসি। এখন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব, ওকে। সাবমিট ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি।
তো চলে আসছে, এখান থেকে আমরা অ্যাপ্রুভ দিয়ে দেবো। তাহলে ব্রিজিং কাজ কিন্তু আমাদের হচ্ছে। এই ব্রিজিং ফাংশনটা আনার জন্যই মনে হয় কালকে আসলে সার্ভার বিজি ছিল, এই আর কি। তো এখন হচ্ছে এইখান থেকে আমরা আবারও বিএসসি টেস্টনেটের জায়গায় এখানে ইথিরিয়াম টেস্টনেটটা সিলেক্ট করব। এখান থেকে নর্মালি আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ইউএসডিটি সিলেক্ট করলাম, আর এইখান থেকে সমানভাবে আমাদের এখানে ব্যালেন্স বাড়িয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, তো 6 দিয়ে দিলাম। সিম্পলি এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের ব্রিজিং হচ্ছে। ওকে, এখন এইখানে আরও একটা জিনিস, এইখানে ক্লিক করে আরও একটা নেটওয়ার্ক বাকি আছে, সুই টেস্ট। ওকে, সুই টেস্ট দিয়ে দিলাম। এখন কিন্তু আপনাদের এই যে কিছুদিন আগে সুইয়ের একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কেজ চিপ মাইনিং। তো সেই ওয়ালেটটাও আপনারা কানেক্ট করতে পারেন, যেহেতু এটা টেস্ট নেট ব্যালেন্স, যে এখানে কিন্তু অলরেডি আমার একটা ওয়ালেট ক্রিয়েট করাই আছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুই ওয়ালেট আমার, ঠিক আছে। তবে এইখানে কাজ করার আগে আপনারা যে কাজটা করবেন, এই যে মেইন নেটটা আছে, এই মেইন নেট থেকে সুইচ করে টেস্ট নেটে চলে আসবেন। ওকে, সেভ দিয়ে দেন, বাস হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন এটা কানেক্ট করেন, কানেক্ট ওয়ালেট থেকে সুইট ওয়ালেটটা ডিটেক্ট করে নেবে, এরপরে কানেক্টে ক্লিক করে দেব। অবশ্যই কানেক্ট করার আগে টেস্টনেটে কিন্তু মুভ করে নেবেন, বি কেয়ারফুল। ওকে, এরপরে সিলেক্টে আছে, এখানে ইউএসডিটি আছে, সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে অলরেডি আমাদের বসানো আছেই, নো প্রবলেম, সাবমিটে একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। সিম্পলি হচ্ছে এখান থেকে আমরা অ্যাপ্রুভ দিয়ে দেব। ওকে, এইখানে আমরা একটু ব্যাকে যদি চলে যাই, সেটা হলো আমাদের টাস্ক এরিয়াতে আসার পরে প্রথমে কাজ হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিব, ঠিক আছে। যেহেতু এখানে মাত্র 3টা টাস্কের কথাই কিন্তু বলছে, বেশি এটা টাস্ক এখানে বলে না, বলছে ম্যাঙ্গো থেকে বিএসসি, ম্যাঙ্গো থেকে ইথিরিয়াম, তারপরে বিএসসি থেকে ম্যাঙ্গো, আবার ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো। তার মানে এই দুইটা টাস্কও কিন্তু আমাদের করতে হবে। এই দুইটা হয়ে গেছে, এই দুইটা আমরা সাবমিট দিতে পারি, এই যে। ওকে, তাহলে বিএসসি থেকে আবার ম্যাঙ্গোতে যেতে হবে, ইথিরিয়াম থেকে আবার ম্যাঙ্গোতে যেতে হবে। সুতরাং এটা কিন্তু আমাদের এখনও করা হয় নাই। ওকে, এবারে হচ্ছে এখান থেকে আমরা বিএসসিটা আগে নেব। এইখানে বিএসসি টেস্ট যে সিলেক্ট করলাম, কানেক্ট ওয়ালেট ক্লিক করার সাথে সাথে এখন হয়ে যাবে। এরপরে এইখানে আসলাম, ইউএসডিটি। সো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ব্রিজিং অলরেডি দিয়েছি, বাট এখানে কিন্তু ব্যালেন্স এখনও আসে নাই। সুতরাং যতক্ষণ ব্যালেন্স না আসতেছে, ব্রিজিং করতে কিন্তু অনেক সময় লাগে 20 মিনিট 25 মিনিট, ঠিক নাই। যার যত নেটওয়ার্ক ফাস্ট তত বেশি তাড়াতাড়ি হয়। তো ব্রিজিং হয়ে যখন বিএসসি নেটওয়ার্কের ব্যালেন্সটা এখানে চলে আসবে, তখন আমরা সিলেক্ট করে বিএসসি থেকে ম্যাঙ্গোতে পাঠাবো, এবং পরবর্তীতে হচ্ছে ইথিরিয়াম, অর্থাৎ ইথিরিয়ামটা সিলেক্ট করে সেই ইথিরিয়াম ইউএসডিটি থেকে আবার ম্যাঙ্গোতে পাঠাবো। এই দুইটা যখন পাঠাবো, তখন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, যে বিএসসি থেকে ম্যাঙ্গো, ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো। তখন আমরা কি করব, এখানে সাবমিটে ক্লিক করে দেবো, এখানে সাবমিটে ক্লিক করে দেবো, বাস কাজ শেষ, ঠিক আছে। সুতরাং এখানে আমি আর ওয়েট করবো না, এটা আপনারাও করতে পারবেন, নো প্রবলেম। আমি ইভেন্টসে আবারও একবার চলে যাব আমাদের বাকি টাস্কগুলো দেখার জন্য। ওকে, এরপরে হচ্ছে বিং ডেক্স বেটার ড্যাপ, এখানে একটা ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পরে বলতেছে এআই থেকে ইউএসডিটি আপনাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইউএসডিটি থেকে এআই, মানে দুইটার ভিতরে একটা কনভারসেশন করতে হবে, জাস্ট এতটুকু। তো গো টু ডু টাস্ক, এখানে আপনি চলে আসবেন। তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন টেস্ট নেট ব্যালেন্স চলে আসছে। শুরুতে আপনার কাজ হচ্ছে কানেক্ট ওয়ালেট, এইখানে একটা ক্লিক করা, ম্যাঙ্গো ওয়ালেট এইখানে ক্লিক করেন, তারপরে কানেক্টে ক্লিক করেন, বাস কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আপনি নিচে চলে আসেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে খানিকটা ওই বাই সেলের মতো, ঠিক আছে। একটা ট্রেডিং পেয়ার যেরকম আমরা স্পট ট্রেড করি, এটা হচ্ছে খানিকটা সেই স্পট ট্রেডের মতো। তো এইখানে নর্মালি আপনি ক্লিক করলেই আপনার সামনে এরকম চলে আসবে, স্লিপ টিলিপ এভরিথিং। ওকে, তো অবশ্যই কিন্তু আপনাদের হাতে এইখানে ব্যালেন্স থাকতে হবে। তো এখানে আসার পরে বাইতে ক্লিক করেন নর্মালি। তো বাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে লিমিট অর্ডার, আর একটা হচ্ছে সেল স্লিপ আর কি, ঠিক আছে। একটা হচ্ছে বাই স্লিপ, একটা হচ্ছে সেল স্লিপ। এইখানে প্রাইসটা শো করবে। এইখান থেকে আমি ম্যানুয়ালি 1 বসাইলাম, ঠিক আছে, অর্থাৎ 1 ইউএসডিটি সমপরিমাণ এআই হচ্ছে আমরা বাই করব, ঠিক আছে। এখানে লিমিট অর্ডার আছে, আপনি চাইলে মার্কেট অর্ডার দিতে পারেন, নো প্রবলেম। মার্কেট অর্ডারে $1 সমপরিমাণ বাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 1.21 আসতেছে আস্তে আস্তে। বাইতে একটা ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভাল চাবে, জাস্ট অ্যাপ্রুভ দিয়ে দিলাম। ওকে, অপারেশন সাকসেসফুল, আমাদের বাই করা হয়ে গিয়েছে। যখন বাই করা হয়ে গিয়েছে তখন কিন্তু সেলে আমরা পাবো, এই যে সেল দেখতে পাচ্ছেন আশা করি। এখন এইখানে 0.80, যেহেতু $1.20 21 করে প্রাইস, সুতরাং সেল কিন্তু চলে আসছে। মার্কেট অর্ডারই থাকবে। এইখান থেকে আমি 0.5 পরিমাণ সেল করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন 5 পরিমাণ সেল করব নাকি, আচ্ছা 2 পরিমাণ দিই, দেখা যাক কী অবস্থা। প্রথমে এত খরচ করে পরে আবার ঝামেলা। আচ্ছা, সেলে ক্লিক করে দিলাম, আমাদের এখানে আসতেছে, অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। আশা করা যায় যে আমাদের সেল হয়ে যাবে, ঠিক আছে। ডেক্সের কাজ করতেছি, সুতরাং ডেক্সে হচ্ছে এআই থেকে ইউএসডিটি আর ইউএসডিটি থেকে এআই, সুতরাং এই দুইটা আমাদের হয়ে গেছে। একটুখানি রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার পরে দেখেন ভিডিওটা অটোমেটিক্যালি আমি না চাইলেও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, সাবমিটে ক্লিক করে দেবো, বাস এই টাস্ক আমাদের
ওকে, এখন আমি আবারও একবার ইভেন্টে চলে আসব। ইভেন্টে আসার পরে এটা 3টা হয়ে গেছে। এখন হচ্ছে বিং ডেস্ক অ্যাপ, এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে টাস্ক দিয়েছে হচ্ছে কানেক্ট টু ম্যাঙ্গো টেস্ট নেটওয়ার্ক অ্যান্ড সাইন টু রিসিভ গ্যাস। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা করেছি। এইখানে আসার পরে এই যে ফসেট, এই ফসেট অপশনে আপনি আসবেন। আসার পরে এই যে এইখানে ওয়ালেটটা কানেক্ট করতে হয়, অলরেডি কিন্তু আমরা কানেক্ট করছি এবং এই যে ইথেরিয়াম টেস্ট নেটওয়ার্কও কানেক্ট করছি, বিএসসি নেটওয়ার্কও কিন্তু কানেক্ট করছি। সুতরাং এই টাস্কটা কিন্তু আমাদের করা। একটু ক্লেম গ্যাস এইখানে একটা ক্লিক করে দেব। তো যাই হোক, মোটামুটি কাজ ওকে। তো এই টাস্কটাও আমাদের হয়ে গেছে। আমরা আবারও একবার ব্যাকে চলে যাব ইভেন্টে, দেখি বাকি আছে আমাদের কোন টাস্কটা। ডিসকর্ডের একটা টাস্ক বাকি আছে। এই টাস্কটাও তো অ্যাকচুয়ালি আমরা করে ফেলেছি, কারণ আমরা ডিসকর্ডে অলরেডি দেখেন এইখানে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। সুতরাং নো প্রবলেম, আপনার যদি কমপ্লিটেড না দেখায় আপনি এখানে সাবমিট করে দেবেন, জাস্ট এতটুকু, ঠিক আছে। তো একে একে মোটামুটি সবগুলি টাস্ক কিন্তু আমরা করে ফেলেছি। তো আপনারা চেষ্টা করবেন এই টাস্কগুলি কমপ্লিট করার পাশাপাশি হচ্ছে আপনারা ডেইলি আসবেন, ঠিক আছে। এই সোয়াপ টপ এগুলো প্রতিদিনই করবেন। টেস্টনেটের কাজগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। আর বিশেষ করে ফসেটটা মোটামুটি ক্লেম করার চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। আর আমার ফসেট আসলে কম পড়ে গেছে, তো আপনাদের যাদের বেশি আছে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে ফসেট দিয়েন, এই আর কি। এতটা আসলে সময় পাই না। তো এইখানে কথা বাড়ানোর অ্যাকচুয়ালি কিছুই নেই, ভিডিওটা শেষ করে দিতে পারি। এটার হয়তো নিত্য নতুন আরও আপডেট আসবে। প্রজেক্টটা ভালো আছে, আপনারা কাজ করে যান, এতটুকুই বললাম। যেহেতু টোটালি ফ্রি, এখানে আপনাদের 4 আনাও কস্টিং নাই, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন এইখানে কাজ করার জন্য, এটাই আর কি। তো যারা ফার্স্ট টাইম আসলে আজকে আমার ভিডিও দেখেছেন, আমি রিকোয়েস্ট করবো আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল, আর্নিং স্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন না, আমার একটা কেডি শপ নামে একটা শপ আছে, অনলাইন এবং অফলাইন। তো সেইখানে আমি কম্পিউটারের একটা প্যাকেজ দিয়েছি আর কি, আপনাদের যারা ইয়ারড্রপ কাজ করতে চান তাদের সুবিধার্থে। তো মাত্র 15,000 টাকায় টোটাল একটা কম্পিউটার, কিবোর্ড, মাউস, মনিটর, এভরিথিং, ঠিক আছে, একেবারে নিউ, একদম 1 ইয়ার ওয়ারেন্টি সহ, ঠিক আছে। তো আপনারা চাইলে যাদের বাজেট কম আছে তারা এই পিসিটা সংগ্রহ করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, নো প্রবলেম, ঠিক আছে। ইতিমধ্যে 4-5টা প্যাকেজ চলে গিয়েছে, আপনাদের মধ্যেই অনেকেই এটাকে রিসিভ করেছেন, এই আর কি। এরপরে আপনি একটু ভালো মান চাইলে 20,000-এর প্যাকেজটা চুজ করতে পারেন। আরও বেশি যেতে চাইলে আপনি 26,000-এর প্যাকেজটা চুজ করতে পারেন, 35,000-এর প্যাকেজটা চুজ করতে পারেন। আর আপনার যদি এগুলো না দেখা গেছে মোটামুটি একটা ভালো মানের কম্পিউটার চান, আলাদা করে একটা প্যাকেজ আছে, বা আপনি একটা ল্যাপটপ নিতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আমি বিশ্বস্ততার সাথে আপনাদেরকে প্রোডাক্টটা প্রোভাইড করতে পারবো, এটাই আর কি, ঠিক আছে। তো কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের কাজ শেষ, ঠিক আছে। ডেইলি আসবেন, ডেইলি কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। মোটামুটি এইভাবে 6-7 দিন করার চেষ্টা করেন, আশা করা যায় যে এখান থেকে ভালো একটা ইয়ারড্রপ আমরা সবাই রিসিভ করব, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।